হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ছানার কাটলেট। কিভাবে মুখরোচক এই ছানার কাটলেটগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ছানার কাটলেট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ছানার কাটলেট তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। তেলের সাথে নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি ঝরানো ছানা। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। দেখুন প্রায় 4 মিনিট পর ছানার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি। ছানার কাটলেট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কাজু বাদাম কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাওয়ার সময় মুখে লাগবে আর তখন খেতে খুবই ভালো লাগবে। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি। দেব একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, কোনো দানাদার অংশ নেই। দিয়েছি কিছু ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য। দেখুন রান্নাটা আমার কমপ্লিট, চুলা থেকে নামিয়ে নেব। এইদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে পাতলা ব্যাটার তৈরি করব। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন সাইডে রেখে দেব। ছানার কাটলেট তৈরি করার জন্য যে মিশ্রণটা আমি রান্না করে নিয়েছি সেটা তাপমাত্রা কিছুটা কমেছে। আমি হাত দিয়ে মুঠো করতে পারছি, দেখেই বুঝতে পারছেন। প্রথমে পরিমাণ মতো ছানার মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি, তারপর 2 হাতে ডলে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর এক সাইড থেকে একটু সরু আকৃতির করে নেব। আমি আমার পছন্দ মতো আকৃতির করে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথম অবস্থাতে একটু ফাটা ফাটা মনে হবে, ভয়ের কোনো কারণ নেই। একটু চাপ দিলেই সমান হয়ে যাবে। দেখুন একটি ছানার কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে বাকি কাটলেটগুলো তৈরি করে নেব। একই প্রসেসে সবগুলো ছানার কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এদিকে একটি প্লেটে নিয়েছি কিছু বনফুলের লাচ্ছা সেমাই, আর আগে থেকে যে ময়দার ব্যাটার নিয়েছিলাম সেটাতে একটি ছানার কাটলেট ডুবিয়ে দিলাম। এভাবে ময়দার মিশ্রণে চুবিয়ে নিয়ে তারপর সরাসরি সেমাইয়ের উপর দিয়ে দিলাম। সেমাইতে কোট করে নেব। দেখুন খুব ভালোভাবে সেমাইতে কোট করে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো কাটলেট সেমাইতে কোট করে নেব। সবগুলো সেমাইতে কোট করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। আর গরম তেলে এক এক করে কাটলেটগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন পুরোপুরি গরম থাকে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ছানার কাটলেটগুলো ভেজে নেব। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে নিচ্ছি। এভাবে করে
কয়েকবার উল্টে পাল্টে ছানার কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কয়েকবার উল্টে পাল্টে নিয়ে ছানার কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি কাটলেটগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো কাটলেট ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, ছানার কাটলেটের ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে ছানার কাটলেট তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।